এই যে বাংলাদেশের বন্ধু দাদা, সারা বিশ্বে তো তৃতীয় যুদ্ধ শুরু হয়ে গেল। আর সারা আপনারা কোনো মশো কিছু কিনছেন না নাকি দিল্লি ঘুমাচ্ছেন? আপনাদের দেশে নাই কোনো মিসাইল, নাই কোনো আকাশ প্রতিরক্ষা, নাই কোনো আয়রন ডোম, তাও কোনো আপনাদের চিন্তা ভাবনা নেই নাকি দিল্লি ঘুমাচ্ছেন? সারা নিন আমাদের কাছ থেকে কিছু অস্ত্র টস্ত্র কিনে রেখে দিন, আপনাদের দেশকে রক্ষা করুন। আর আপনাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের কাছ থেকে কিছু অস্ত্র কিনে রেখে দিন, বুঝলেন নাকি? হ্যাঁ, আপনাদেরও তেল দিয়ে অস্ত্র বেচতে হবে কেন? আপনারা তো ইচ্ছা করে এগুলো কিনতে পারেন নাকি? দেশ আমার, চিন্তা ভাবনা থাকলি পারে আমার থাকবি, তোর এত চিন্তা কিসের? আমার দেশে কিনা মিসাইল মারে না মারে সেটা আমরা দেখি নেবো রে। আমার আকাশ প্রতিরক্ষা আছে কিনা আছে সেটা আমরা বসবো নে। তোমার কাছ থেকে কিনা লাগবে কে? আমরা যদি কিনিও তাহলে তোমার কাছ থেকে কিনবো না। আমরা তোমার কাছ থেকে গোবর খাওয়া মিসাইল কিনবো কে রে? গোবর খাওয়া আকাশ প্রতিরক্ষা কিনবো কে? আমরা কিনলি ভালো জায়গা থেকে কিনবো রে, বুঝছিস? তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে শালা। কোন দেশে মিসাইল আকাশ প্রতিরক্ষা নেই, আমাদের কাছ থেকেই তোদেরকে কিনতে হবে। সব আগে থেকেই বুকিং হয়ে রয়েছে শালা, আমাদের কাছ থেকে নে। সবাই আমাদের পায়ে ধরে আকাশ প্রতিরক্ষা আর মিসাইল নিচ্ছে, আর তোদের আমরা সিধে সিধে দিচ্ছি, তবু তোরা আমাদের কাছ থেকে নিচ্ছিস না। চুপ থাক, এত বেশি কথা বলিস কে? তোরা কি জানিস নাকি আমার ঘরে আছে না নাই? আমার ঘরে অস্ত্র তোর কাছ থেকে কিনা লাগবি কে? আমার ঘরে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে চেতনা। আমার ঘরে যে চেতনা আছে এগুলি দিয়ে তো তোরে বাসা দিবি পারি আমরা। তোরা আমার বড় বড় কথা কইস। শালা পেয়েছি 70 বছর আগেকার এক চেতনা, ওটা ফুরিয়ে গেলে পরে আর কি বেঁচে খাবি তোরা শালা? শালা তার চেয়ে ভালো হয় আমাদের মিসাইল এই যে আকাশ প্রতিরক্ষা আছে, কি সুন্দর ফাঁকা ফাঁকা রয়েছে, তোরা সুন্দর করে দেখে দেখে টুকুর করে মেরে দিতে পারবি, বুঝলি? তোর এই পচা মিসাইল আমি কিনবি শাস্তি রে ভাই। তোর এই মিসাইল আর আকাশ প্রতিরক্ষা আয়রন ডোম নাকি ইনি তুই চলি যা। আমার ঘরে বড় আয়রন ডোম হচ্ছে সাদাবাস সহ সভাপতি। এটা মিসাইল মারি গেলি তোর সাদা দেয়া লাগবে কয়েক জায়গা। এত সস্তা না বাংলাদেশ দখল করা। আর যদি মিসাইল মারিস ও অসুবিধা নাই, আমরা না মিসাইল খায় মরি যাবো রে, তাই কি হবে নি? আমরা তো ভয় পাইনি। তুই বাঙালি চিনিস? বাঙালিরা মিসাইলের ধ্বংস অবশেষ দেয়াসেরই ভিডিও করে। বাঙালিরা ওই মিসাইল আসলে পারে ওই মিসাইল পুকুত করে ধরে নিয়ে আসি, দেখবিনি এটা লুহা দিয়ে বানানি না তামা দিয়ে বানানি, আবার পানি দিয়ে ওই আগুন টাগুন নিভিয়ে দিবি। আমরা বাঙালিরা হলো সেই জাত, আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। সুতরাং আমাদের কাছে মিসাইল তোরা এত সহজে বেশি পারবি না, কারণ আমরা নিজেরাই সবচেয়ে বড় শক্তিশালী, বুঝছিস? আসলে দাদা ওই অত কথা বাদ দিয়ে আমাদের কাছ থেকে মিসাইল গুলো নিন। এখন না ওই আগের যুগ নিয়ে, এখন অস্ত্র হচ্ছে সব শক্তিশালী। খবর খেয়ে হলেও অস্ত্রগুলো বানাতে হবে, বুঝতে পারলেন নাকি? দেশ রক্ষার জন্য হলেও দাদা অস্ত্র কিনতে হবে, অস্ত্র কোনো বিকল্প নেই। আর আপনাদের পিছন যদি বাঁচাতে চান তাহলে আমাদের কাছ থেকে অস্ত্রগুলো কিনুন, বুঝতে পারলেন নাকি? নেদি আমার ঘরে পিছন বাঁচানি চিন্তা তো করে করা লাগবে না। আমার ঘরে পিছন আমরা ঠিকই রাখবো না। আর যদি দেখি যে খুব বেশি ঝামেলা হচ্ছে, ওই তো কিং জং উং কাকু আছে না, ওই কাকুর সাথে এটা আলোচনা করি দুই একটা অস্ত্র নিয়ে আসি রাখি দেবো না, ওগুলি যথেষ্ট। কথাটা বুঝছিস? এখন এই মিসাইল না তো করে পিছনে নি, তোরা চলি যা।